হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করবো আরআরবি এনটিপিসির আর একটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ঠিক আছে, 2016 সালের থার্ড এপ্রিল ফার্স্ট শিফটের এটা কোশ্চেন পেপার। ঠিক আছে, এভাবে যতগুলো কোশ্চেন পেপার আমি পাবো তোমাদের জন্য ভিডিওগুলো বানিয়ে দেবো, এবং এর আগের দিনও একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আজকেও একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এগুলো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে যা যাদের দরকার। এবার দেখো, যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট আছো, এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের একটা কথা বলবো, এই কোশ্চেন প্যাটার্নটা দেখবে আমি যখন পরপর করবো, তাই তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে, কেমন ধরনের প্রশ্ন আসছে। তাহলে তোমরা যখন নিজে থেকে পড়াশোনা করবে তখন সেই চ্যাপ্টারগুলো যেন একটু বেশি ভালোভাবে পড়বে, যাতে তোমাদের কোশ্চেনগুলো কমন আসে একটু বেশি অন্যদের তুলনায়। ঠিক স্মার্টভাবে পড়াশোনা করবে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট দ্য রিক্টার স্কেল। এগুলোর মধ্যে কোনটা রিক্টার স্কেলের সম্বন্ধে ভুল। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ম্যাগনিটিউড 8 to 9 ধরে নাও অন এ রিক্টার স্কেলস মিন ইট ইজ মাইক্রো আর্থকুইক। এখানে কি বলছে যে রিক্টার স্কেলে 8-9 যেটা আসছে সেটা হচ্ছে একটা মাইক্রো মানে ছোট্ট আর্থকুইক, কিন্তু সেটা নয় 8-9 লেভেলে যে ভূমিকম্পগুলো হয় সেগুলো খুবই ভয়াবহ হয়। তাহলে এখানে এটা ভুল, তাহলে অপশন কি হচ্ছে, অপশন ডি হচ্ছে এখানে ভুল অ্যান্সার। ঠিক আছে, তার কোশ্চেনের স্ট্যান্ডার্ড মানে রিক্টার স্কেলের সম্বন্ধে তোমাকে কিন্তু সব কিছু জানতে হচ্ছে। ঠিক আছে, তবে তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, আমি মার্ক করে রেখেছি, হুইচ ইজ ইন্ডিয়াস লংগেস্ট রিভার দ্যাট ডাজ নট ফ্লো ইনটু দ্য সি। এগুলোর মধ্যে কোনটা ইন্ডিয়ার মানে রিভার যেটা কোনো সমুদ্রে পড়েনি। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, এখানে এটার অ্যান্সার হচ্ছে যমুনা। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। এরপর দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট কাল্টিভেটেড ক্রপ ইন ইন্ডিয়া। দেখো এটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এসছে, যে কোনটি সবথেকে বেশি চাষ করা হয় ইন্ডিয়াতে। তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে রাইস। আমরা সবাই জানি এটা অ্যান্সার। খুব ইজি টাইপের প্রশ্ন, স্মার্টভাবে একটু পড়লেই কিন্তু তোমরা খুব ইজিলি এগুলোর অ্যান্সার করতে পারবে। দেখো আর একটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে, সরি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে এসছে, হুইচ ইন হুইচ সিটি ইট ইজ ভ্যালু অফ গোল্ড ডিটারমাইন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, লন্ডন। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। দেখো নিচে ওদের অফিসিয়াল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আমি নিজে থেকে অ্যান্সার কি বলছি না, এখানে দেখো অফিসিয়াল অ্যান্সার কি ওরা দিয়ে দিয়েছে, সেটাই তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, হ্যাঁ এখানটা দেখো, হুইচ ভিটামিন অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রুশিয়াল ফর ব্লাড ক্লোটিং। এটা অ্যান্সার কী হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে ভিটামিন B12। দেখো ব্লাড কোটিংয়ের জন্য ভিটামিন কে এবং ক্রুশিয়াল ভিটামিন যেটা হচ্ছে সেটা হচ্ছে B12। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, এখানে অ্যান্সার দেওয়া আছে। এর পরের প্রশ্ন দেখো, দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, সেই কারেন্ট অ্যাফেয়ার্স তখন 2015 সালে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2016 সালে এক্সাম হয়েছিল, তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন আর কোনো তোমাদের কাজে লাগবে না, তাই এটার অ্যান্সারগুলো বলছি না। এরপরে দেখো এই একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে এসছে, হোয়ার ডিড দ্য চিপকো মুভমেন্ট বিজ্ঞান। মানে চিপকো মুভমেন্ট আন্দোলন কোথায় শুরু হয়েছিল, চিপকো আন্দোলন শুরু হয়েছিল রাজস্থানে। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। এরপর দেখো নেক্সট প্রশ্ন আমি তোমাদের জন্যই দেখিয়ে দিচ্ছি। নেম দ্য ক্যাপিটাল অফ ইউগান্ডা। উগান্ডার ক্যাপিটালের নাম কি, মানে রাজধানীর নাম কি। তাহলে কান্ট্রি এবং তাদের ক্যাপিটাল, কান্ট্রি এবং তাদের কারেন্সি, এবং কান্ট্রি এবং তাদের পার্লামেন্ট, এইগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে। গ্রুপ ডি এর সময় যখন পড়েছিলে রেলের গ্রুপ ডি, এবার কিন্তু এনটিপিসির সময়ও কিন্তু এটা তোমাকে আবার নতুনভাবে পড়তে হবে। তাই এটার অ্যান্সার কী হচ্ছে, কাম্পালা। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার, উগান্ডার ক্যাপিটাল হচ্ছে কাম্পালা। এরপরে দেখো, হোয়াট ইজ মধুবনী আর্ট। দেখো এটা আজ সকালেই তোমাদের পড়লাম, যেটা তোমাদের পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট দিয়েছিলাম। তো মধুবনী হচ্ছে এ ফোক আর্ট প্র্যাকটিসেস ইন বিহার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, হোয়াট ইজ প্ল্যানেট 9। প্ল্যানেট 9 কি, তো প্ল্যানেট 9 হচ্ছে এ লার্জেস্ট আইস প্ল্যানেট প্রপোজড ইন দ্য আউটার সোলার সিস্টেম। অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এরপর দেখো এখানে দেখো কী প্রশ্ন দিয়েছে, এটা তোমাদের কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন দিয়েছে, হুইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। এগুলোর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়। তো এটা অ্যান্সার কী হচ্ছে, ডি C++। দেখো C++ একটা প্রোগ্রাম, এটা কিন্তু অপারেটিং সিস্টেম নয়। এরপরে দেখো, হোয়াট ইজ মোস্ট কমন ট্রিটমেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ হিউম্যান। মানুষের শরীরে ব্যাকটেরিয়া দ্বারা গঠিত যে ইনফেকশনগুলো হয় সেগুলোর জন্য কোন কমন ট্রিটমেন্টটা করা হয়। তো এগুলোর মধ্যে যে কমন ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এরপরে প্রশ্ন দেখো,
নেক্সট প্রশ্ন কি দিয়েছে দেখো, হোয়াট ইজ অ্যান আর্কিপেলাগো। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ গ্রুপ, চেন, ক্লাস্টার অর কালেকশন অফ আইসল্যান্ড। এটা হচ্ছে আর্কিপেলাগো। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে, এই যে এই প্রশ্নটা, হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং ইজ পপুলারলি কল লাফিং গ্যাস। কত ইজি প্রশ্ন দিয়েছে, আশা করি এইগুলোর অ্যান্সার তোমরা সবাই কিন্তু করতে পারবে। লাফিং গ্যাস কাকে বলা হয়, নাইট্রাস অক্সাইড। কতবার পড়েছি তোমাদের, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। এইগুলো কিন্তু তোমাদের আগে থেকেই পড়া আছে, জাস্ট আরেকবার রিভাইজ করবে সেই পড়াগুলো, এবং যাদের পড়া নেই তাদের কিন্তু অনেক বেশি করে পড়তে হবে। এরপর দেখো, হোয়াট ডিড এম এস স্বামীনাথন অ্যান ইন্ডিয়ান জেনেটিস্ট প্লে এ লিডিং রোল ইন। তিনি কোনটাতে লিডিং রোল প্লে করেছিলেন, মানে কোন রিভলিউশনে। এগুলো বিভিন্ন ধরনের, এটা ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন। তো ইন্ডিয়ান ইকোনমিক্স যাদের পড়া নেই তাদের পড়তে হবে। একটা প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স একটাকে দুটো করে তুমি তোমাদের এক্সাম সেটে দেখতে পারবে। এটা তোমাদের ডাব্লিউবিসির সময় আমি ইন্ডিয়ান ইকোনমিক্সের সেট বানিয়ে দিয়েছিলাম, দেখবে। আবার নতুন করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, নোট বানিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট পড়ে নেবে তখন। তো এটার অ্যান্সার কী হচ্ছে, গ্রিন রিভলিউশনের সাথে সম্পর্কিত, এম এস স্বামীনাথন। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান কারেন্সি নোট আর প্রিন্টেড ইন হুইচ প্লেস। বলছে ইন্ডিয়ান যেটা কারেন্সিগুলো, মানে টাকাগুলো, সেগুলো কোথায় প্রিন্ট হয়, সেগুলো প্রিন্ট কোথায় হয়, নাসিকে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। মিকা ইজ অ্যাভেলেবেল অ্যাবান্ডেন্টলি ইন হুইচ স্টেট। মানে মেকা সব থেকে বেশি কোন, ধরে নাও কোন রাজ্যে পাওয়া যায়। তো মেকা সব থেকে বেশি পাওয়া যায় বিহারে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এখানে অফিসিয়াল অ্যান্সার কেউ সি দিয়েছে দেখো। তারপরে দেখো, বিটুইন হুইচ স্টেশন ডাজ ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন রান। বলছে কোন দুটি স্টেশনের মধ্যে সব থেকে বেশি দূরত্বের ট্রেন রান করে, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সাইবেরিয়ান আইবেক্স। সাইবেরিয়ান আইবেক্স কি। তো সাইবেরিয়ান আইবেক্স হচ্ছে লার্জ অ্যান্ড হেভিলি বিল্ট গোটস। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হ্যাঁ, হোয়াট ইজ স্বদেশি। এটা তোমার ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন। তো স্বদেশি কী হচ্ছে, স্বদেশি হচ্ছে মেড ইন ইন্ডিয়া ফ্রম ম্যাটেরিয়াল দ্যাট হ্যাভ অলসো বিন প্রডিউস ইন ইন্ডিয়া। স্বদেশি কি না, স্বদেশি হচ্ছে দেশে বানানো এমন এমন কি বলবো, মেড ইন, যেটা ইন্ডিয়াতেই তৈরি হয়, এবং যেটার মেটেরিয়াল যেটা দিয়ে বানানো হবে সেটাও অলসো ইন্ডিয়াতেই যেন তৈরি হয়, সেটা হচ্ছে স্বদেশি। অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার। তারপরে দেখো, হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং হ্যাপেন্স ইন অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশনের সময় কী হয়, তোমাদের আগের দিনই আমি পড়েছিলাম জেনারেল সায়েন্সের যে তোমাদের সিরিজটা স্টার্ট করেছি, সেখানে দেখবে ইলেকট্রন বর্জন হয়। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। দেখো প্রশ্ন কিন্তু খুব ইজি, কিন্তু তোমাকে সবগুলোই পড়তে হবে। হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, জেনারেল সায়েন্স পড়তে হবে, ন্যাশনাল মুভমেন্ট করতে হবে, কনস্টিটিউশন পড়তে হবে, পড়তে কিন্তু সব হবে, তবে তোমরা কমন পাবে। এটা দেখো, হোয়ার ইজ দ্য মাসাই মারা ন্যাশনাল রিজার্ভার। মানে ন্যাশনাল রিজার্ভ, মারাইমারা ন্যাশনাল রিজার্ভ কোথায় অবস্থিত। তো এটি অবস্থিত হচ্ছে কেনিয়াতে। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো অবর কী দিয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং ম্যাথ রিজনিং নিজের থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওইখানেই কিন্তু তোমাদের নাম্বার বাড়বে সব থেকে। জিকে কঠিন হলে সবার কাছেই কঠিন হবে। এবার দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ স্পিক তাকরো। স্পিক তাকরো কি, এটা হচ্ছে কিক ভলিবল। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। এটা সম্বন্ধে আমিও জানি না অবশ্য। এর পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বেশিরভাগ লোকে এটাই জানে যে শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে কলম্বো, কিন্তু কলম্বো কিন্তু শ্রীলঙ্কার ক্যাপিটাল নয়। শ্রীলঙ্কার ক্যাপিটাল কোনটা, শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে জয়াবর্ধনেপুরা কোট্টে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, দ্য পঞ্চতন্ত্র ফেভেলস আর থট টু বি কম্পোজ বাই, বা পঞ্চতন্ত্রের রচয়িতাকে। এটার অ্যান্সার কী হচ্ছে, বিষ্ণু শর্মা। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এটাও ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তোমাদের প্রশ্ন এসছে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কোড নেম অফ দ্য নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্টেড বাই ইন্ডিয়া ইন পোখরান ইন 1988। পোখরান যেটা তোমাদের নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, সেটার কোড নেম কী দেওয়া হয়েছিল। তো সেটার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার।
তারপরে দেখো আরেকটি প্রশ্ন, হু ইজ অ্যাঞ্জেলি এলা মেনন? অ্যাঞ্জেলি এলা মেনন কে? তো তিনি একজন হচ্ছেন ইন্ডিয়ান ফিমেল আর্টিস্ট। অপশন ডি হবে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো নাও, হ্যাঁ এই যে পেয়েছি। হুইচ কন্টেম্পোরারি পেন্টার মেড এ সিরিজ অফ পেন্টিং অন মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধীর ওপর একজন পেন্টার একটা সিরিজ পেন্টিংয়ের একটা সিরিজ বানিয়েছিল, তার নাম কি? না এখানে তার নাম হচ্ছে অতুল ডোলিয়া। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার, অতুল ডোলিয়া। পরের প্রশ্ন দেখো, এই যে হোয়াট ডাজ সত্যমেব জয়তে মিনস? সত্যমেব জয়তের মানে কি? এটা অ্যান্সার হচ্ছে দ্য ট্রুথ অ্যালোন ট্রাম্পস। তুমি যদি গুগলে ইন্ডিয়া লিখে সার্চ করো, যখন উইকিপিডিয়াতে ইন্ডিয়ার ডিটেলস আসবে তখন দেখবে এই সত্যমেব জয়তার লোগোটাও চলে আসবে এবং এর মিনিংস কি সেটা দেখবে নিচে লেখা আছে, ঠিক আছে? ট্রুথ অ্যালোন ট্রাম্পস, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। তারপর দেখো মালি ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? তো এখানে এটার অ্যান্সার কি দিয়েছে? একে সি, সরি মালদিভস হচ্ছে এখানে অ্যান্সার, মালির ক্যাপিটাল। এরপর দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু হোয়াট ডিগ্রি অফ ফারেনহাইট? তো এখানে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে তোমাদের কনভার্ট করতে বলেছে, ঠিক আছে? তো এখানে ফর্মুলাটা কি? C/5 F - 32/9, এইটা হচ্ছে সেন্টিগ্রেড টু ফারেনহাইটের ফর্মুলা, ঠিক আছে? এখানে তোমাকে ভ্যালুটা পুট করতে হবে। সি এর জায়গায় যদি 0 ডিগ্রি হয় তুমি সি এর জায়গায় 0 করে দিলে তাহলে এফটা এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে পারবে। কোনো ফারেনহাইটে দেওয়া থাকলো তখন তুমি সিটা ক্যালকুলেশন করে বার করতে পারবে। খুব ইজি, এক লাইনের, জাস্ট তোমাকে জানতে হবে। এগুলো কিন্তু সব তোমাদের ফিজিক্সের ক্লাসে আমি করাবো, ঠিক আছে? ফিজিক্সে দেখবে দুটো ক্লাসও হয়ে গেছে, সেই দুটো ক্লাসও অবশ্যই দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল রেস্টিং হার্ট রেট রেঞ্জ ফর অ্যাডাল্ট? মানে একজন প্রাপ্তবয়স্কের হার্ট রেট কত হয় নর্মাল, বিটস পার মিনিট, কত বিটস পার মিনিট, ঠিক আছে? তো এখানে এটার অ্যান্সার দিয়েছে 60 থেকে 100-র মধ্যে হয় এই হার্টবিটটা একজন অ্যাডাল্ট পারসন বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু রিচ সামিট অফ মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় কে উঠেছিলেন, কোন মহিলা? এখানে এটার অ্যান্সার কি হচ্ছে? জুনকো তাইবে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপরের প্রশ্ন দেখো, সরি লাস্ট প্রশ্ন 100 নম্বর প্রশ্ন কি লিখেছে দেখো, দ্য ডিব্রু সাইখোই নামেরি অ্যান্ড অরেঞ্জ ন্যাশনাল পার্ক অল আর ফাউন্ড ইন হুইচ স্টেট? এগুলো এই সবগুলো কোন রাজ্যে অবস্থিত এই পার্কগুলো? তো এই পার্কগুলো হচ্ছে আসামে অবস্থিত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে টোটাল দেখো 100টা প্রশ্নই কিন্তু আমরা ডিসকাস করে নিলাম। আশা করি তোমাদের কিছুটা হেল্পফুল হবে, যে কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা একটু বুঝতে পারলে সেইরকম অনুযায়ী পড়াশোনা করো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে দেখবে ঠিক এনটিপিসি পরীক্ষা পাস হয়ে যাবে। এবং কোথায় কাট অফ কম কোথায় কাট অফ বেশি ওইসব দেখতে যাবো না, তোমাকে মোট কথা পড়তে হবে, তবেই চাকরি হবে। কাট অফ কম দেখে কিন্তু কোনো লাভ নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।